তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সবে মাত্র সকাল 5টা। আর আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। অন্যান্য দিনও এত সকাল করেই ঘুম থেকে উঠি, কোনো দিন হয়তো একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠেই তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম। আর তোমরা আশেপাশে ওয়েদারটা দেখে কিন্তু বুঝতেই পারছো, সত্যিই কিন্তু এখন বাজে সকাল 5টা। কেননা চারদিকে দেখো এখনও অনেকটাই কিন্তু অন্ধকার অন্ধকার আছে। আর তার থেকেও বড় কথা, আজকে কিন্তু একটু মেঘ করে আছে আকাশে। মানে আজকের দিনটা সত্যিই খুব বাজে গিয়েছিল। তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। ঘুম থেকে উঠে সব থেকে প্রথম যেটা কাজ হচ্ছে ফুল তোলা। কেননা একটু দেরি করলেই কিন্তু ফুলগুলো কেউ না কেউ নিয়ে চলে যায়। কেননা বাড়ির বাইরে গাছ, এবারে থাকি বাড়ির ভিতরে, কি করে জানবো বাইরে কেউ ফুল নিচ্ছে? তো এই ফুলের জন্যই আর কি তাড়াতাড়ি ওঠা। তো ভাবলাম ঘুম থেকে যখন উঠেই গেছি আর দেরি না করে কাজকর্ম সেরে ফেলি। সেই জন্য উঠোনটা দেখো এখানে ঝাড় দিতে শুরু করেছি। তো এখনও ঘর পরিষ্কার হয়নি, সবার প্রথমে উঠোনটাকে ঝাড় দিচ্ছিলাম। আর এখনও কিন্তু বাড়ির ভিতরে বেশ অন্ধকার, বাইরেটা একটু হালকা লাগছে কিন্তু এখনও বেশ অন্ধকার রয়েছে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল। তো যাই হোক, বসে না থেকে ঝটপট উঠোনটা ঝাড় দিয়ে তারপরে যেগুলো কাজ সকালবেলা উঠোনের মাঝখানে একটু মুছে দেওয়া, গেটের বাইরে মুছে দেওয়া, এই কাজগুলো প্রতিদিনই করে নিতে হয়। তো আজকে একটু সকাল সকালে করে নিলাম। আর যেহেতু আকাশে মেঘ করে আছে সেই জন্য আরও বেশি অন্ধকার কিন্তু লাগছে, না হলে কিন্তু সকাল 5টার সময়ও বেশ আলো ফুটে যায়। তো এই কাজগুলো করে নিয়ে দেখো একটু বাইরে এরাম, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব কিন্তু হাওয়া হচ্ছে। ক্যামেরাতে যদিও অতটা হাওয়া বোঝা যাচ্ছে না, হালকা, কিন্তু এমনি সামনাসামনি থেকে দেখলে বোঝা যেত যে সত্যিই আজকে সকাল থেকে খুবই হাওয়া হচ্ছে। তো আমি কিছুটা ফুল তুলেছিলাম আর কিছুটা ফুল রেখে দিয়েছিলাম এর জন্য, তো এখন তুলে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো চারপাশের ওয়েদারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দোকান টোকান কিছু খোলেনি, রাস্তাতে দুটো একটা কেবল লোক যাওয়া আসা করছে। আর আমি যে সবে মাত্র ঘুম থেকে উঠলাম, তোমরা কিন্তু আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, কেননা ফুল তোলার সময় তখন খুব অন্ধকার ছিল জন্য কিন্তু বোঝা যায়নি। তো তোমরা এখন দেখে কিন্তু বুঝতে পারবে। দেখো মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, হাওয়াতে উড়ে যাচ্ছে। সবে মাত্র ঘুম থেকে উঠে ফুল তুলে শুধুমাত্র উঠোনটা ঝাড় দিয়ে বাইরে কি অবস্থা সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে রাস্তাতে কিন্তু দেখো দুটো একটা গাড়ি যাচ্ছে, এখনও কিন্তু লোকজন নেই। তো চলো অন্যান্য কাজগুলো করে ফেলি। তো বাড়ির মধ্যে ঢুকে কিন্তু অন্যান্য কাজগুলো করে ফেলেছি। আর দেখো এখনও 7:30 ঠিক মতো কিন্তু বাজেনি, তাতেই কিন্তু আমার স্নান হয়ে গেছে। মানে যত বাসি ঘরের কাজকর্ম ছিল সবগুলো কিন্তু আমি করে ফেলে 7:30টার আগেই আমার স্নান হয়ে সোজা চলে এসেছি পুজো করতে। পুজো বলতে এখানে তুলসী তলায়, মানে তুলসী তলায় আমার শিব ঠাকুর বসানো আছে, তুলসী গাছে জল দেওয়া, এগুলো প্রতিদিনের কাজ। এগুলো করে তারপরে ঘরে চলে যাব। আর আজকে অনেকগুলো ফুল ছিল, তো আমি কিছুটা ফুল তুলেছিলাম আর যে আমাকে এই হলুদ ফুলগুলো দিয়ে গেছে। তো যাই হোক, প্রথমে পুজোটা সেরে নিয়ে তারপরে কিন্তু দেখো চা খাবো, আবার অন্যান্য কাজগুলো কিন্তু করব। তো সবার প্রথমে আগে এখানে বাইরের পুজোটা সেরে নিয়ে তারপরে ঘরে গিয়ে ঘরের পুজোটাকে সেরে নেব। আর পুজো করতেও দেখবে বেশ কিন্তু টাইম লাগে। আর তোমাদেরকে বলে রাখি, এখানে পুজো টুজো সেরে উঠে চা খাচ্ছিলাম। দেখো চা খেতে খেতেই বৃষ্টি চলে এসেছে, মানে এখনও 8টাও বাজেনি ঠিক মতো, এই যে বৃষ্টি চলে এসেছে। বললাম না সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ অন্ধকার হয়ে আছে, মানে মেঘ হয়ে আছে। দেখো এখনও রোদ ওঠেনি, এখনও আকাশে মেঘ হয়ে আছে। তো এখানে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আর এর মধ্যে কিন্তু আমি ঘরে বসিয়ে দিয়েছিলাম রান্না বলতে মোটামুটি হয়ে গেছে। আজকে যেহেতু মেঘলা করে আছে, তো যাই হোক আজকের ভিডিওগুলো বেশিরভাগটাই কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখতে। আর এখানে রান্না করেছিলাম ডাল বলতে আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে কিন্তু আমরা নিরামিষ খাই। তো এখানে রান্না করেছিলাম লাউ দিয়ে, করলা দিয়ে একটা ডাল করেছিলাম, বেগুন ভাজা, বরবটি আলু ভাজা, আলু পটলের তরকারি, এইগুলোই আর কি নিরামিষই রান্না করেছিলাম। তো রান্নাটা হয়ে গেছিলো। আর জানালার বাইরে ওই যে বউটা ফুল তুলছিল সে বসেছিল, তো ওর সাথে কথা বলতে বলতে আর কি এখানে কাজগুলো আমি করছিলাম। তো ডালটা হয়ে যাওয়ার পরে ডালটা এখানে গামলাতে তুলে নিলাম, নিয়ে আলাদা করে ঢেকে রেখে দেবো। এবারে দেখো রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে আবারও কত জোরে এখানে বৃষ্টি হয়ে গেছে। তো এখানে বসেছিলাম। আর আমার যেহেতু ঘরের মধ্যে সব কিছু না, ঘরের মধ্যে সব কিছু হলে হয়তো অসুবিধা হতো না, আমাকে এখন বাইরে বেরিয়ে বেরিয়ে কাজ করতে হয়, কলপাড়ে যেতে হয়, কলপাড়ে বাসন মাজা, মানে জল আনতে গেলেও আমাকে কলপাড়ে যেতে হবে। তো এই যে বৃষ্টি এসে গেছিলো, তো অপেক্ষায় বসেছিলাম এখানটায়। আর খাওয়া দাওয়াটাও হয়নি বৃষ্টির জন্য, এখানে বসে অপেক্ষা করছিলাম। আর আজকে বৃষ্টির সাথে ছোট ছোট দুটো একটা করে কিন্তু শিলও পড়ছিল। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরেই বসেছিলাম যতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তারপরে উঠে ঘরে চলে গেলাম। আর বৃষ্টিটা সেরে যাওয়ার পরে কিন্তু এখানে বসে পড়েছি খেতে। মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খেতে বাকি আছে। আজকে আমি একদম লাস্টে খাচ্ছি। তো এখানে আমি খেতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো,
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, কেননা আমার কিন্তু আজকের দিনটা একদমই ভালো লাগেনি। আমার কাছে আজকের দিনটা একদমই বাজেভাবে কেটেছে। তো চলো আমি খেতে থাকি। বাই, তোমরা সকলে খুব খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো।